এই যে গাড়ুটাকে গাছ থেকে কেটে নিয়ে নিচ্ছি। কত বড়টা, আর এত গাছ বেরিয়েছে, শেকড় আছে, এই যে শেকড়। আর একটা আছে এই যেটা, এটাও কেটে নিচ্ছি। শেকড় গুলো, এটা কি শেকড়? ধার দাঁড়া আনতে পারো, ধার দাঁড়া ভালো ধার ছিল, আমি নিয়েছি নতুন নতুন। আচ্ছা থাক, সাবধানে কাটবে, ওটা খুবই ধার আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রথমে একটু সাবধানে করতে হবে, না এটাই হয়ে যাবে। তারা খুলে দিয়েছি, দাঁড়াও, সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, আমি যখন বলবো। হ্যাঁ এবার এটাকে একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপরে এর উপরের অংশটা কেটে নেব। কাছে কাছে পুরো সে ফিতা কিমির মতো না, যাই হোক পাইপ টাইপের মতো। এই যে দুটো, এটা তো আগে কেটেছিলাম, পরে এটা আবার কেটেছি। দুটো গাড়ু, দুটো গাড়ু, এই যে দুটো গাড়ু। মুড়ি এগুলা খেতে হবে, তুমি ও খুঁত খাইলে হয় গো, খিদে লেগে যাবে। সবসময় কি খাওয়ার দেওয়ার মতো সময় আছে বাবা? আচ্ছা, ডাল ফুলালে ছিলি খাইবে তো। দেখেছেন বন্ধুরা, কত বড় বড় দুটো গাড়ু, দুটো গাড়ু। আর এই যে মুন ধরে রেখেছে শাপলা। আজকে রান্না হবে, দারুণ একটা রান্না, হেলদি একদম। মাই তুলে এনেছে, মার বাবা, বাবাই তুলেছে, উবড়েছে। নমস্কার বন্ধুরা, নমস্কার, সবাই কেমন আছেন? ভালো আমাদের থাকুন। চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শুরুতেই বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে রান্না বান্না করতে চলেছি, সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে এই যে মুন শুরু করে দিয়েছে, বেলা তো হয়ে গেছে, এগুলো তুলতে তুলতে মুন শাপলাগুলো ছাড়িয়ে দিচ্ছে, আমি আর মা পরপর সবজিগুলো কেটে নেব। অনেক সবজি তো একসঙ্গে দুজনে কাটবো। পুরনো বন্ধুদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি, থাকুন তাহলে সঙ্গে। এই যে বড় বড় গাড়ু তুলে আনা হয়েছে, এটা ওই শাপলার গোড়া যেটা মাটিতে থাকে, এখান থেকে দেখুন এই যে বোঝাই যাচ্ছে মা কেটে দিয়েছে এগুলো। এই যে সব গাছগুলো শাপলাগুলো সব বেরিয়েছিল, এটা ভালো করে কেটে নিতে হবে। দুটো কাটা হয়েছে, দিয়ে রান্না হবে, ডাল করব, বিভিন্ন রকমের ডাল দিয়ে, তার সঙ্গে বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোও দেব, তাতে কি করে মানে ডালটা আরো টেস্টি হবে। এই যে অনেকগুলো সবজি আছে, কুমড়ো, বিনস, বেগুন, গাটি কচু ওই খুলে আনা হলো, আর ঘরের ওল, এটা চাল কুমড়ো, এটা থোড়, আর এই যে সিম, এই যে আমাদের মাখন সিম, আর ডাল মানে একটু টকটক হলে ভালো, এই জন্য ঘরের তেঁতুল। আর তার সঙ্গে আছে অনেক রকমের ডাল, 3 রকমের ডাল। এটা আছে মটর ডাল, এটা আছে ছোলার ডাল, আর এটা আছে অরহর ডাল। আর তার সঙ্গে তো শাপলা আছে। হ্যাঁ, শাপলাটা ভুলে গেছি। শাপলা, এই যে মোটা মোটা শাপলা, এগুলো কাটতে হবে। কতগুলো সবজি, তার মানে ডালটা এত সুস্বাদু হবে, হ্যাঁ বলে বোঝানো যাবে না। আর এই আমাদের বাড়ির সবজিগুলো গাছ থেকে যে পাড়া হয়েছে, গাড়ুগুলো যে আমরা ড্রেনে নেমে তুলেছি, সেগুলো সব ভিডিও আছে টুবি চ্যানেলে, প্লিজ দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে, দেখবেন। ছোট ছোট করতে হবে না, মানে মুখেই বলছি, ছোট ছোট করতে হবে। ওই শাপলাগুলো যতটা সম্ভব এর মাছটা ছাড়িয়ে নিলে ভালো হবে, এরকম করে।
দেখো ছুরিটা এই সাইজ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও ঝুড়িটা ধরে রেখে দিই। আমি এই যে না কেটে দাও। এই যে দেখো আমি এখান থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। তুমি এই সবগুলো ধরে কই টানো, এগুলো কি এক আর ছোট জায়গায় করবো? হয়ে যাবে। এই যে দেখো এগুলো কি আর ছোট করে দেবো? আর একটু ছোট করে দিতে পারো, বড় বড় মুন্ডগুলো কেটেছি। আচ্ছা ঠিক আছে, আমি আগে গাড়ুগুলো হ্যাঁ কেটে নিই। কাটো কাটো। এই গাড়ু দিয়ে বিভিন্ন রকমের ডাল সবজি দিয়ে আজকে দারুণ ডাল হবে। সবজি ডাল, সবজি ডাল বলা যেতেই পারে। এই গাড়ু আমরা কিন্তু মাছ রান্না করে, মানে মাছের সঙ্গে রান্না করেও খেয়েছিলাম, দারুণ খেতে লাগছিল। এই জন্য আজকের সেদ্ধও দারুণ ভাবলাম, হয়েছিল। সেদ্ধ ভালো হয়েছিল, হ্যাঁ। আজকের ভাবলাম যে ডাল দিয়ে করি। এই যে মাথাটা একদম নরম। কত বড় দেখো, আমি বললাম তো, আমি যখন মানে তুলছিলাম পুরা ওকে যেন বললাম, সে নোড়ার মতো। আমি যখন তুললাম, যখন আমি গোড়ায় হাত দিচ্ছি, আমি বললাম সুস্মিতা এত বিরাট গো। ও মা দেখো ছোট গাছে ছোট হয়, বড় গাছে বড় হয়েছে। কেটে মজা দিয়েছে হয়েছে। না, শিলনোড়ার মতো সত্যি সত্যি লাগছে। তাই না? দারুণ হয়েছে কিন্তু। ও বাইরের আঁশগুলো ছাড়িয়ে ভেতরের শাঁসটা নিতে হবে। এই যে একটা নোড়ার মতো হয়ে গেছে, এরকম করে বান্না বান্না যাবে। তাতে রেখে দাও, এটা বাঁচতে পারবে। তাই না? হ্যাঁ এই যে দেখতে এরকম ছোট ছোট করে কেটে নেব। গামলা লাগবে? ঘুরিয়ে খাই। কলসিতে জল নিয়ে আনতে হবে, আমি পালিয়ে এসেছি, ও ডাকছিল। আচ্ছা ওইখানে দেখো একটা গামলা আছে, সত্যি এই তো গামলা, ওই ওই এই তো গামলা, এই তো গামলা ছিল। ওটা নিয়ে যাও বাবা। আমি সকাল থেকে একটা আমার জল নিয়ে চলে এই যে দাউলি পাওয়া না 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 আমি আমি তো পেয়েছি তো। তোমার দাউলি জল নেই, সকালে যে কাজ দিল ওই জামাটা কই বলে যে জল দিয়ে দিতে হবে। একটা গাড়ু কেটেছি, এই যে এতটা হয়েছে। হ্যাঁ, জল দিয়ে দাও, না হলে একটু ওর কষ আছে না। এই সবজিগুলো অল্প অল্প করে কেটে নেব। কচি কচি সিম, বেশিরভাগ সবজি বাড়িতেই হয়েছে। ওই লাউটা থাকলেও হতো, লাউটাও দেয়া যায় এতে, লাউটা আপাতত নেই। এখন নেই। এক সময় প্রচুর হয়েছিল, সব সময় সব সবজিটা পাওয়া যায় না, তো যা আছে ওই দিয়ে করলেও হবে। মানে এইসব তরকারিকে লক্ষ্মী তরকারি বলে, কারণ এগুলো বিভিন্ন ধরনের সবজি দিতে দিতে এত বেশি বেড়ে যায় এবং স্বাদ হয় দারুণ। এই জন্য এগুলো একটা তরকারি হলেই মানে খাওয়া হয় সুন্দর। বড় ফ্যামিলিতে দারুণ খাওয়া যায়। পরেও গেছে একটু ওদিকে। আচ্ছা, ও চান করার সময় ওটা ধুয়ে দেবে।
ওই কচুর এই সাদা সাদা শেকড়গুলো আমাদের দেয় তরকারিতে। সব সবজি আপাতত কাটা হয়ে গেছে। এটা কি মাথা কাটবে না? মাথা না ওরকম থাক। থাকবে। এবার আমি ধুয়ে আনি। এই যে হয়ে গেছে। এবার উনুনটা ধরাই, ডালগুলো ধরো। সবজি কাটাকুটি হয়ে গেছে, মা সবজিগুলো ধুতে গেছে, আর এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ করব আগে। আর শাপলাটা ধুয়ে আনি, দাঁড়াও, ওগুলো ধুয়ে এনেছি। এটা অড়হর ডাল। অড়হর গাছগুলো আমাদের ছিল, পরপর আর সে নেই। এটা মটর ডাল, পরপর সব ডালগুলো দিয়ে দিচ্ছি। সব ডালগুলো সেদ্ধ করার জন্য। ছোলার ডাল, বেগুনের ভিতরটা দেখো থকথকে সাদা। সাদা। ফাইন জিনিস। না নরম ছিল, যখন নিচ্ছিলাম তখন পুরো একবারে নরম ছিল, টিপলেই বেগুন বোঝা যাচ্ছিল। বেগুন ভাজা আর ওই ডাল হবে। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। একদম কচি কচি নরম নরম বেগুন, দারুণ লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এবারে গাড়ুগুলো হালকা ভেজে নিচ্ছি। লবণ, গাড়ুগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। কি গো মা, চান করবে তো? আচ্ছা করাচ্ছি। এই ডালগুলো দেখুন সেদ্ধ হওয়া শুরু করেছে, কিছু কিছু ডাল এই যে ছিঁড়ে গেছে। এতে গাড়ুটা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। ডালটা তো দিয়ে দিয়েছি ডালে। এখানে অনেক রকমের সবজি আছে, চাল কুমড়ো, শিম, মিষ্টি কুমড়ো, তারপরে আছে কচু, আর ওই থোর, ওল, বেগুন, বিন, এগুলো আছে। শাপলাগুলোতে একটু নুন মাখিয়ে দিচ্ছি, নুনটাও ঢুকে যাবে, জলটাও একটু ভরে যাবে। হলুদ দিলাম,
হয়ে গেছে। যদি আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হালকা ভাজা সবজিগুলো আবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। গরম জলটা এবারে দিয়ে দেবো। পুরো এক কড়াই হয়ে গেছে। এবারে ডালে ফোড়ন দেব। ডালে ফোড়ন দেব, সরষের তেল দিলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, এবার ডালটা ঢেলে দেবো। এবার দিচ্ছি গোটা তেঁতুল, কাঁচা তেঁতুল দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, শাপলাগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দারুণ ডাল বিভিন্ন রকমের সবজি দিয়ে বসে বসে এখনো হচ্ছে। ডালগুলো দেখুন ছিঁড়ে গেছে, আর সবজিগুলো কিন্তু সব ঘেঁটে দেয়নি, কিছুটা ঘেঁটেছে, কিছুটা গোটা গোটাও আছে। রান্নাটা তো প্রায় হয়ে গেছে। কড়াইতে বসে থাকলে কিন্তু সেদ্ধটা দারুণ হবে বলে রেখেছি। এটা বাবার ঝোল ঝোল ভাত তরকারি। বাবারটা রেখে আসি, রেখে এসে আমরা বসে বলবো। হ্যাঁ, নিচে হয়ে গেছে। আস্তে না। রান্নাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এক কড়াই ছিল, ফুটে ফুটে কমে যাচ্ছে নিলো। বাবা প্রচুর আছে এখনো। আমি বসতে বসতে অনেকটা তরকারি খেয়ে ফেলেছি, এক থালা দিয়েছিল। ভাত খাওয়া হয়ে গেছে, ওই থালাতে তরকারি দিয়েছিলাম, বসে বসে কিছুটা খেয়ে নিয়েছি। গাড়ু দিয়ে ডাল, তার সঙ্গে তো সবজি আছে, আর হয়েছে বেগুন ভাজা আর ভাত। মানে যৌথ ফ্যামিলি যেখানে, সেই ফ্যামিলিগুলোতে এইসব রান্নাটাই বেশি হয়। আমাদের তো খুব হতো, মানে আমাদের এমনিতেই 10-11 জন সবাই থাকতো, তারপর যখন কাজকর্ম হতো তো 14-15 জন এরকম হয়ে যেত। এই ঘন্ট মন্ট এইসব বেশিরভাগ ডাল এইগুলো বেশি হতো।
সব ধরনের সবজি আছে, আবার 3 রকমের ডাল আছে, তার সঙ্গে তেঁতুল আছে, খেতেও তো দারুণ হয়েছে। গরম গরম একদম। হয়েছে? আর হালকা পাতলা রান্নায় কিন্তু গরম গরম খেতে হয়, তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগে। এটা যদি ঠান্ডা হয়ে যায়, সেই মানে একদম বরফ ঠান্ডা হয়ে যায়, না সেরকম অতটা হলে কিন্তু ভালো আর লাগবে লাগবে না। না, ভালো লাগবে না। হালকা তেল মশলাতে এইসব সবজি দারুণ লাগে। গোটা আছে তেঁতুল, বীজগুলো একটু খেলে হালকা কষা কষা ভাব যেটা হয় ওটা হবে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু সত্যি দারুণ হচ্ছে। আজকে রাখছি, সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অবশ্যই আসছি, তাহলে পরের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। ভালো থাকুন।